কোচবিহারে এইমস গড়ে তোলার পক্ষে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা কোচবিহারের বিধায়ক নিশীথ প্রামাণিকের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে শনিবার রায়গঞ্জে সাংবাদিক সম্মেলন করলেন উত্তর দিনাজপুর পিপলস পার্টির সহসভাপতি অ্যাডভোকেট প্রদীপ কর। সাংবাদিক বৈঠকে অ্যাডভোকেট কর স্পষ্ট জানান, রায়গঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি রায়গঞ্জেই এইমস হোক। উত্তর দিনাজপুর সহ আশপাশের মালদা, দক্ষিণ দিনাজপুর ও বিহারের সীমান্তবর্তী জেলার লক্ষ লক্ষ মানুষ উন্নত চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত। রায়গঞ্জ ভৌগোলিকভাবে উত্তরবঙ্গের কেন্দ্রস্থল, তাই এখানেই এইমস স্থাপন যুক্তিযুক্ত। সম্প্রতি শিল্পমন্ত্রী নিশীথ প্রামাণিক কোচবিহারে এইমস তৈরির কথা ঘোষণা করেন। এর প্রতিবাদেই এদিন সরব হন প্রদীপ কর। তিনি বলেন, একজন দায়িত্বশীল মন্ত্রীর কাছ থেকে এমন একপেশে মন্তব্য কাম্য নয়। উনি শুধু কোচবিহারের বিধায়ক নন, গোটা উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী। রায়গঞ্জের মানুষের আবেগ ও প্রয়োজনকে উপেক্ষা করা হচ্ছে। অ্যাডভোকেট কর আরও জানান, আমাদের দাবি একটাই, আমাদের রায়গঞ্জে এইমস চাই। দাবি আদায়ে আমরা গণ আন্দোলনের পথে হাঁটব। প্রয়োজনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। রায়গঞ্জের মানুষ নিজেদের অধিকার ছিনিয়ে নিতে জানে। তিনি রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কাছে অবিলম্বে রায়গঞ্জে এইমস স্থাপনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান। সাংবাদিক বৈঠক করলেন উত্তর দিনাজপুর পিপলস পার্টির সহসভাপতি অ্যাডভোকেট প্রদীপ কর। হলো এত বড় একটা ড্রাকোনিয়ান গভর্নমেন্টকে আউট করে দিয়ে যে যারা ক্ষমতায় এলো বিজেপি পার্টি, তারা একটা ধন্যবাদ পাওয়ার যোগ্য। সেই জন্য আমরা সর্বপ্রথমে আমরা আজকে এই সাংবাদিক সম্মেলনের প্রথমে আমি আমাদের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে ধন্যবাদ জানাই এবং বিজেপি পার্টিকেও আমরা ওয়েলকাম জানাই, যে তাদেরকে ধন্যবাদ জানাই এই জন্য যে এত বড় একটা ড্রাকোনিয়ান গভর্নমেন্টকে উৎখাত করতে পারার জন্য। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম। দ্বিতীয়, আমরা যে ইস্যুটা নিয়ে আজকে প্রথম এখানে আমরা সাংবাদিক সম্মেলন ডাকলাম, তার প্রধান কারণ হচ্ছে গতকাল আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী মাননীয় নিশীথ প্রামাণিক মহাশয় একটা স্টেটমেন্ট দিয়েছেন যে আমি মাথা বাংলায় এইমস এর মতো একটা হসপিটাল করব। এই কথাটা যখনই স্টেটমেন্ট হয়, গোটা রায়গঞ্জে একটা শোকের ছায়া নেমে আসে। এবং এটা আমি বলবো না যে আমাদের পার্টির, এটা রায়গঞ্জের কমন জনসাধারণ, এমনকি যারা বিজেপিকে কদিন আগে মন প্রাণ খুলে ভোট দিয়েছেন, তাদের মধ্যেও একটা দুশ্চিন্তার মেঘ তৈরি হয়েছে এবং তারা আফসোস করছে। তো আমরা ঘরপোড়া গরু সিঁদুর মেঘ দেখলে ভয় পাই। আমরা 48 সাল থেকে 26 সাল অব্দি পশ্চিমবঙ্গ সরকারের বাজেট দেখেছি কিভাবে নর্থ বেঙ্গলকে ডিপ্রাইভ করা হয়েছে। আমরা রায়গঞ্জে এই তৈরি যেটা ঘোষিত এবং অ্যালোটেড টাকা পয়সা পর্যন্ত যেটা অ্যালটমেন্ট হয়েছিল, মমতা ব্যানার্জি তার ক্ষমতার দম্ভ নিয়ে যেভাবে এই জিনিসটাকে রায়গঞ্জ থেকে ছিনতাই করে নিয়ে গিয়ে কল্যাণীতে প্রতিষ্ঠা করলেন, তার বিরুদ্ধে রায়গঞ্জের মানুষের যে ক্ষোভ ছিল, সেই ক্ষোভও কিন্তু এই গতবারের নির্বাচনে বিজেপির পক্ষে গিয়েছে, মমতার বিরুদ্ধে ভোটটা পড়েছে। এবং আমি বলি, বিজেপি এখানে যে 60,000 ভোটে জিতেছে, তার কারণ, একটা বড় কারণ হচ্ছে এইমসটাকে তুলে নিয়ে কল্যাণীতে প্রতিষ্ঠা করা। তা আমরা হচ্ছি সেই সন্তানের পিতা সন্তান হারা, কারণ আমরা হচ্ছি এইমসটা হারিয়েছি। আমাদের বাড়িতে ডাকাতি হয়েছে, আমাদের রায়গঞ্জের জনসাধারণের বাড়িতে ডাকাতি করে এইমসটা নিয়ে চলে গেছে। তা আমাদের খুব আশা ছিল, আমাদের রায়গঞ্জবাসীর খুব আশা ছিল যে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তিনি অন্তত কংগ্রেস আমলের মন্ত্রীদের মতো ব্যবহার করবেন না বা তৃণমূল আমলের মন্ত্রীদের মতো ব্যবহার করবেন না, তিনি সার্বিক উন্নয়নের চিন্তা ভাবনা করবেন। তো উনি এখন উত্তরবঙ্গের নতুন, ওই মালদায় ছিল কি, গনি খান চৌধুরী হতে চাইছেন। উনি উত্তরবঙ্গের নতুন গনি খান চৌধুরী হতে চাইছেন। আমি কেন কথাটা বললাম, গনি খান চৌধুরীরা বা কংগ্রেস আমলের নেতা মন্ত্রীদের আমরা দেখেছি যে উনি সেন্ট্রাল গভর্নমেন্টের মিনিস্টার, সর্বভারতীয় প্রেক্ষাপটে সামগ্রিক উন্নতির জন্য যেটা দরকার সেটা না করে উনি উনার কেন্দ্রে কিছু থাকুক আর না থাকুক, হঠাৎ করে একটা কোনো বড় প্রজেক্ট নিয়ে চলে আসলেন, এনে উনি ওইখানকার একটা হিরো হতে চাইলেন। এই যে সস্তায় হিরোইজম হওয়ার চিন্তা ভাবনা, এইটা আমরা আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর কালকে স্টেটমেন্টে দেখতে পেলাম। সবে মাত্র গভর্নমেন্টে আসছে, অনেক আশা নিয়ে আমরা পশ্চিমবঙ্গের জনসাধারণ, উত্তরবঙ্গের জনসাধারণ ওয়েট করছি যে আমাদের এতদিনের অবিচার এইবার সুবিচার পাবো। তো আমাদের ঘরে ডাকাতি হলো, আমাদের এইমসটা তুলে নিয়ে চলে গেল,
তো নিশীথ প্রামাণিককে আমি বলতে চাই আমাদের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে, আপনি এটা ঘোষণা করার আগে আপনি কি আপনার পার্টির সাথে আলোচনা করেছেন? আপনি কি মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করেছেন? আপনি কি আমাদের রায়গঞ্জের যে এমএলএ নির্বাচিত হয়েছেন বিজেপি পার্টির, তার সাথে আলোচনা করেছিলেন? আপনি কি রায়গঞ্জবাসীর মনোভাব জানতেন না জানতেন না? তো আমাদের ঘরে ডাকাতি হলো, পুলিশ বা জজের কাজ হচ্ছে যার ঘরে ডাকাতি হলো তার ডাকাতির মাল উদ্ধার করে তাকে ফিরিয়ে আনা। এইটা ভোটের আগে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী এবং অমিত শাহ এরা সবাই মিলে প্রতিশ্রুতি দিয়েছিল এবং আমাদের এমপি প্রতিশ্রুতি দিয়েছিল যে যদি আমরা ক্ষমতায় আছি তাহলে এইমসটা আমরা আবার রায়গঞ্জকে ফিরিয়ে দেবো। আজকে কেন হঠাৎ করে এই উত্তরবঙ্গের এইমস, রায়গঞ্জের এইমসকে উত্তরবঙ্গের এইমস বলে বিছেতে নিয়ে যাওয়া হচ্ছে, কুচবিহারে নিয়ে যাওয়া হচ্ছে? কুচবিহারে আপনার প্রচুর ক্ষমতা, মাননীয় উত্তরবঙ্গের মন্ত্রী, আপনার প্রচুর ক্ষমতা, আপনি প্রচুর ভাবে হিরো হন, আমাদের কোনো আপত্তি নাই। আপনি 10টা এইমস করেন কুচবিহারে, আমাদের আপত্তি নাই। কিন্তু আপনি সবার আগে রায়গঞ্জের যে ডাকাতি হয় এইমসটা, সেইটা রায়গঞ্জে ফিরিয়ে দিন, নাহলে রায়গঞ্জবাসী আপনার অধ্যক্ষ স্বীকার করবে না। অধ্যক্ষ যারা করে তাদের জনগণ এবারের ভোটে অন্তত শিখিয়ে দিয়েছে যে কিভাবে ছুড়ে ফেলতে হয়। আমরা কোনো অধ্যক্ষ মানি না। আপনি আমাদের সেবায়, আপনি গোটা উত্তরবঙ্গের উন্নয়ন, উত্তরবঙ্গের কোথায় কোথায় কারা কিভাবে মমতার আমলে ডিপ্লয় হয়েছে সেটাকে আপনি দেখুন, সেটা ট্রিটমেন্ট করুন। আর আপনি যদি মনে করেন যে আপনি ক্ষমতার দম্ভে আপনি যা খুশি তাই করবেন, আপনি করতে পারেন, আমরা কিন্তু বলবো না। আমি নর্থ বেঙ্গল পিপুলস পার্টির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি।